বাউল ভাই হয়তো সামনে এক এক করে তিনটা বিয়ে করেছি, তিনটা। ওরে ভগবান আল্লাহ রে, একটারও কপালে আমার বাবাকে ডাকাতে, বাবা ডাক বলার মতন আমার কেউ হইল না রে। তো যাই, আমার যেটা বড়টা বড়টা, ওকে টাকা দুটা কথা বলি। কোথায় রে বলছে? ওরে ঢাকের বাজনার রে, মানুষের সবচাইতে তিনটা বৌদি দেওয়া সবচাইতে ছোটরা আদর হয়, তাই না? তাহলে ছোটটাকে ডাকি। ছোটকি রে, ছোটকে। আরে কি হয়েছে বলো? তাড়াতাড়ি 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 যেতে হবে। ঢাক বাজছে, পূজা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আসো। মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, পানিতে নিভে না করি কি উপায়, বেঁচে থাকা হলো দায় সজনী গো, বেঁচে থাকা হলো দায়। বেঁচে থাকা হলো দায় সজনী গো, বেঁচে থাকা হলো দায়। তবে দেখো, স্বামী যখন ডেকেছে তখন স্বামীর নিকটে যেতে হবে। ওগো স্বামী, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি, সুখে থাকো। তুমি কোনটা ছেলে? আমি ওই তো আমাদের পাড়াতে পুজো হচ্ছে, সেই পুজো দেখতে গিয়েছিলাম। ঢাকের বাজনা শুনে আমার ডাক তুমি ভুলে গেছো, তাই না? হ্যাঁ, কি জন্য ডেকেছো তোমাকে সেটা বলো। বারবার বলেছি, তুমি ওই যে রফিকুল, এখানে রফিকুল আছে, আমাদের কান দিয়ে বায়না করেছে। ওই রফিকুলের বাড়িতে তুমি গিয়েছো। রফিকুল না, ও রাশিকুল। রফিকুল খারাপ না, ও আমার ভাতিজা হয়। হ্যাঁ, খুব ভালো ছেলে। বেশ, কি জন্য ডেকেছো সেটা বলো। আচ্ছা বলছি বলছি, ধীরে ধীরে আমাকে বলতে দাও। ওই শোনো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আমি তোমাকে কেমন ভালোবাসি? আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। লবণ? হ্যাঁ। এর চাইতে আর ভালোবাসা নাই? না, লবণ কোনো তরকারিতে না দিলে খাওয়া যাবে না। এটা সত্যি। কারণ লবণ আমি একটা যে স্বাদের তোমাকে জিনিস। কেমন ভালোবাসি সে কথা তুমি শুনলে না। সামনে দাঁড়াও, আমার ভালোবাসার কথা বলছি। হ্যাঁ বলো। ভালোবাসা কোনো গাছপালাতে ধরে না, মাটিতে সই। পাওয়া যায় না। ভালোবাসা হৃদয় দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। সত্যি নাকি? খালি বুড়িয়া হয়নি রে, সেটা তো বলছি। মায়েদের বুড়িয়া। শোনো, ওরে তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। ও গো প্রিয়া গো, শোনো, বলো। আমার মন এখন কি বলছে জানো? কি? শুধু তুমি আর আমি বাঁচা থাকি, দুনিয়া সব মরে যায়। তাহলে সংসার কিভাবে চলবে দেশটা? আবার তুমি আর আমি দুনিয়া তৈরি করব। ও তাই বলছো? তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। প্রিয়া গো, তুমি আমার জীবনের শোনো, হ্যাঁ বলো। মানুষ মনে হয় বিরক্ত করছে রে। কেন ডেকেছো সেটা বলো। ভালোবাসা। হ্যাঁ বলো তাড়াতাড়ি। তোমাকে একটা কথা কই, কি বলো? তুমি তো ছোটকি। হ্যাঁ। ওই মাইজলকে একটু তুমি ডাকো তো। ওই সুটকিটাকে, ওই ঘুটা কোড়ানিকে, ওই হাতার মুখীকে আমি ডাকতে পারবো না, পারবো না, পারবো না। ওরে ভগবান, শোনো, হ্যাঁ বলো। কেন তুমি ডাকতে পারবে না? ওর সঙ্গে আমার কাজে হয়েছে। কি লেখা কাজে? ওর সঙ্গে আমার সুতা নিয়ে কাজে হয়েছে। সুতা? কেন, আমি কি তোমার কাছে শুনিনি কোনোদিন? হ্যালো, শুনো, আমি বলছি একটা, তুমি শুনছো আর একটা। সুতা নিয়ে কাজে হয়েছে, ল্যাপ সেলাই করা সুতা নিয়ে। ল্যাপ সেলাই করা সুতা? হ্যাঁ। আমি মনে করেছি তোমাদের কাছে সুতা। শোনো, হ্যাঁ বলো। বর্তমান ওই যে রামগা শিবতলা একটা বিশাল মেলা
তোমাকে যত কেজি বা যত ধরা সুতা লাগে আমি কিনে এনে দেবো, তাও আমাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যখন স্বামী হুকুম তখন ডাকতেই হবে। দেরি করো না, দেরি করো না। তবে যদি দেখি দেখে দেখি সে বাড়িতে আছে না পাড়া পাড়ায় ঘুরতে গেছে। আরে কোথায় গো মেঘো দিদি? আরে কি হচ্ছে? আরে স্বামী তোমাকে ডাকছে, তাড়াতাড়ি করে এসো। স্বামী ডাকছে? হ্যাঁ তাহলে যেতে হবে। হ্যাঁ যেতে হবে। তাহলে তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা এসো। ওরে কে ডাকে কে? ওরে কে ডাকে কে? ওরে মা সুখের ঘুম ভাঙাতে। ঘটনা হলো, আমার স্বামীর 3টা স্ত্রী। আমার স্বামী গ্রাম গ্রামে মই করে বেড়ায়। সে কখন না কখন মই করে এসে তার ছোট স্ত্রীকে দিয়ে ডাকায়। কেননা আমরা বুড়ি হয়ে গেছে তো, আমাদেরকে ভালো লাগে না, তাই ওকে দিয়ে ডাকাচ্ছে। তাই দেরি না করে এই মতো স্বামী করে যায়। দেখি তার কি হয়েছে। ওরে কে ডাকে কে? ওরে মাথাতে মাহন সুদা, হাতেতে বাঁশি। আর মাথাতে মাহন সুদা, হাতেতে বাঁশি। আরে কে ডাকে কে? কে ডাকে কে? মঙ্গলসুখের ঘুম ভাঙাতে। আরে দিদি হ্যাঁ, পৌঁছানোর প্রণাম। হ্যাঁ, সুখে থাক। স্বামী তোমাকে ডাকছি। তাই নাকি? হ্যাঁ তুমি যাও স্বামী। তাহলে তুই দাঁড়া, আমি সামনে নিকটে গিয়ে দেখি তার কি হয়েছে। এবার দাঁড়া, প্রণাম। আশীর্বাদ করে সুখে থাকো। তাই বলো তো, তোমার হয়েছে কি? হ্যাঁ ঠাঙ্গা ওঠো। আমার কি হলো? এক্ষুনি আমার ঠ্যাং ভেঙে গেল। শোনো, 3টা বিয়া করতে পেরেছো, আর তোমার কুলে বসলে পরে ঠ্যাং- আয়! ওকে বাজে, মাকে থাম, মাকে। একবারে বুড়া হয়ে রে। কেন? ওকে স্বামী শুনো, আমি বলি কি শোনো 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 এদিকে আগে এসো। হ্যাঁ বলো, কি হয়েছে বলো তো। কারণ আমরা যে আমাদের গন্ডগোল, হ্যাঁ, আমরা বাড়িতে যাই মিঠাবো এখানে লয়। তাই নাকি? তাড়াতাড়ি বাড়িতে চলো। আচ্ছা চলো যাই। চলো। তেলির সাথে যে বিয়ে হয়েছে, তেল বেচা কাজ। ওই মিনিষাকে যদি তেলে পেঁচাতে পাঠায় তাহলে সংসার চলবে, নাহলে সংসার সবসময় উপাস থাকবে। তো আমার মিনিষাটাকে দেখে কিছু কথা বলবো। কই গো, ও নাহবির বাবা, নাহবির বাবা গো, ও নাহবির বাবা,
আরে তাল তুলছে তাল। ও মা, তুমি ফের তালের লোক? ওই আসো, কোন তাল গো? বেতাল। বেতাল? আচ্ছা আসো। দিদি দে রে না রে না। ওরে আমি হচ্ছি পিহিরিদের কুমা। থামো। সব করে তোমার ওই পাইলট ঝোঁকাইও না। ও এটা ঝুঁকাবো না। না, আমি হচ্ছি পিহিরিদের কান্না। তুমি আমার নতুন বেদনা। ওরে নয়া গাড়ি নয়া নারী। ওইটা বড় নানা নারী। এই, গাড়ি আমার পেরেক মারছে। কি করছো এটা তুমি? হাইড্রোলিক। হাইড্রোলিক মারছো না তুমি, তলতনি ইউনিভার্সিটি ঝোঁকাইছো। ওইটাই চাপছি রে। তাই? ও আচ্ছা। গাড়ি আমার বহলই জমে। তুমি আমার নতুন বেদনা। কে আছে? স্বামী গো, ও নমস্কার। সুখে থাক। আচ্ছা তুমি মানুষটা কি ভালো বলো তো? কেন হাঁকে কি মনে হয়? তোমার বাপ মোরা কয় বছর হলো? 8-10 বছর হবে। 10 বছর। হ্যাঁ। তোমাকে কি জাত ব্যবসা দিয়ে গেছে? কেন তেলি? তেলের ব্যবসা যে দিয়ে গেছে, হ্যাঁ যেটুকু তোমাকে পুঁজি দিয়ে গেছিল হ্যাঁ। তোমার কাছে আছে? কোনটা থেকে থাকবে? কেমন কোথা টাকা কাজ থাকবে? ছাড়াই তো বছর 2 হয়ে গেল, কোনটা টাকা থাকবে? তোমার ওই ব্যবসা যেদিন থেকে গেছে, হ্যাঁ। আমাকে কি কোনো সুখ দিতে পেরেছো তুমি বলো তো? আর কি দিব? তা আমি সবই তো দিচ্ছি রে। ওকে মাকে আজ বিয়ে হওয়া আজ 12 বছর হলো। হ্যাঁ। তুমি কি বাবা ডাক শুনতে পেয়েছো না? হাকে মার ডাক শুনতে ওই পাও? লেগে তো তোকে কহছি রে, হাঁকে একবার বাবা কহে ডাকে। তোমাকে আমি বাপ করে ডাকবো? আরে ছাই ওরে আমার মুখে সত্য না সে কবিতা চোখা পাঠা কাটা। তোমাকে বাপ করে ডাকবো? আরে ছাইলের বাপ কহে ডাকবে, ওইটা কহছি। তো ছাইলাটার যে বাপ করে ডাকবো রে হনুমান মুখা, তো কি নাম ধরে ডাকবো আমি যে মুখের বাপ? কেন কবি ভরসার বাপ? ও ভরসা করে আছো? ওই হ্যাঁ গো, ভরসা করতে করতে যে আমার লাড়ি মরে শেষ হয়ে গেল। আমি- এই লাড়িতে কি আর ছাইলা হইবে? আমি তো চেষ্টা করতে আছি রে, হচ্ছে না যে। কেমন করে তুমি চেষ্টা করছো? দরকার হলে ভাড়া দিয়ে দাও। এই, কেন? মানুষ কি কইবে? বউ ভাড়া চলে, গরু বাছুর চলে। হ্যাঁ গো, তুমি না পারলে কি করবে? মানুষ কত কিছু জমি কটে দেয় না? হ্যাঁ। মানুষ ঠিকা লাই না? হ্যাঁ। তো তুমি ঠিকাতে দিয়ে দিবে? ওই কটা জমি দিয়ে লবণ মাইরা শেষ করে দেয় জমি। কেমন শেষ করবে? আমারও বয়স হয়ে যাবে, তোমার বাপ কহে ডাকতে পাইলি বা? ওই বাপ হবো না আমি তো। যাই কে ওগুলা সব। হ্যাঁ। এখন ওগুলো সব হ্যাঁ। হ্যালো, হ্যালো। তুমি কি ব্যবসাটা করবে? আচ্ছা করবো তো, আর ভাড়টা কোথায়? কিসের ভাড়? তেলের। ও তেলির ভাড়? হয় তুমি যে ভাতটা কোনা কি বেচে খেয়েছিল গো? না না, ওটা বেচিনি আছে। আচ্ছা দেখছি, আমি যদি বাড়িতে থাকে তোমার আইনা দিছি। আচ্ছা। আর কিছু কথা আছে তোমার? আচ্ছা পরে আগে নিয়ে এসো। আচ্ছা। বলো, এটা খোলাও।
আরে ভালোই তো আছে। হ্যাঁ মা পারোটা কই? ওই ছটা কিটা হ্যাঁ চঙ্গা। এক দেখো চঙ্গা দেখিও গায়ে কিছু না করে তুমি। আরে কোনটে দে কি আছে মা কোনটে? ওই দেখো দাগ দেওয়া আছে, এটা 1 ছটাক, এটা 2 ছটাক, এখান থেকে গেল হাফ কেজি, এটা 3 পোয়া, এটা 1 কেজি। গোটাটা ভরলে 1 কেজি পাইবে। আমি কোনটে বলবো? ভাঁড়ের মধ্যে গোটা ভরে তুললে। ও বাংলা লাগে। যাই আমি ব্যবসাতে চলে যাই। হ্যাঁ চলে গেল। তো যাও ওগো, ও চলে যাবে। তোর ব্যবসা থাক। না না থামো থামো, তোমাকে দিয়ে বয়সে কোনো জায়গাতে পাঠাতে আমার মন যাচ্ছে, তুমি বলো তো। তুই একটা কাজ করি, কি এগুলো ব্যবসা বাদ দিয়ে হারা দুনিয়া ভিক করে বেড়া। ঠিক করে বেড়াবে এই শরীরে? ব্যবসাও করবো না, আবার বাড়িতে থাকবো, আমি কি করবো? তোমার শরীরটা দুশ্চিন্তা পাচ্ছে, ভয়। খুব কম জানে, হাতে পেটে তো ডর লাগে। শুয়ে থাকি রে। আজকাল কি ওটা তো মুশকিল, ও শুয়ে থাকতে গেলে তো বলবার হলো না রয়েছে। তো শোনো, ও সবকে ভুলে গেছো। আমি জিল্লোর মেয়ে গেল রে। কেমন লাগবে গেলে তুমি? হাঁটতে যাইতে মন চায় না। না 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 গেলে এই পেট ভরবে। তো যাবো যখন, হ্যাঁ। আগে একটু খুশি করে পাঠিয়ে। ও মা, দিন দুপুরে কিসের খুশি করবো আমি? এটা যাচ্ছে কথা লাই। আরে যা এখন হবে দিনে দুপুরে হবি, রাত্রে ওকে মা, ইয়াদের কিছু বললো না, এখন কাজে পাঠাচ্ছি তো বলে এখনই বলে আরে খুশি। কাজে যে মনটা আর ভালো থাকে ওই লেগে কছি। তাই ওই তো তুমি বলো কি বলবে? এটা সুন্দর কে গীত কে লাগা হও। গীত? এ, আমি না গাও। আচ্ছা, ওরে তোমারি পরশে ওরে জীবন আমার গো ধন্য হলো। দুনিয়া সব বলে যায়, তুমি আর আমি বেঁচে থাকি। তুমি আমি যদি বাঁচা থাকি তো শিয়াল কুকুরে থইবে, তাহলে কি করবে? ওকে আমাকে খায়া শেষ করে দিবে যে। লেও। ওরে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। আমি যে তোমার ওরে তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। এই আমার চির আশা গেলো, তুমি যে আমার চির আশা গেলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা মন অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা মন অভিমানে। তোমারই মমতায়, তোমারই মমতায় আমার সকল আশা। কি হলো এটা? আরে এটাই কি সুখ কে? তোমাকে কি এখনই বলেছি? আমি আমাকে বললে যে মরে যাবো রে। তুই একটু তুমি ধৈর্য ধরবে না? তোর যে সহে না। ওরে তোমারই মমতায়
চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। হয়েছে? হয়ে যার ভাড় কোনটা গেল রে? কিসের ভার? পাইয়াছি। হ্যাঁ তো দরদ, ও তেল আজ কতখানি আছে জানো? মাটি। মোটামুটি 15 কেজি। আচ্ছা ঠিক আছে। তো তুমি যাইবে হ্যাঁ তেল বেচে হ্যাঁ। বাইরে কিছু খরচ করিও না, তোমার লাগে আমি সব বাড়িতে কিছু করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, যেটা খরচ করবে সেটাই কমবে, কালকে ফের কিস্তি আছে। না না কম করবো কেন? কিস্তি দিতে হবে, এটা মনে করে। আচ্ছা যাও শোনো তাহলে। হ্যাঁ চলে গেলে। চলে গেলে তোকে বারবার কহিনো হাত পিছ থেকে ডাকিস। ও কি হয় ডাকলে? আরে অমঙ্গল হয়। ওটা লাগে বাড়ির মানুষ ডাকলে কিছু হয় না। চলে গেল। আচ্ছা বাই বাই। এটা কি? এ হাতে ভাড়, এ হাতে চোঙ্গা, আমি কি দিয়ে দিব? ওই লেগে পাছা দিয়ে দিচ্ছি। আচ্ছা টাটা। বাই বাই। আচ্ছা এখন হাটে চলে যায় নাকি জি? ওরে ধীরে রে চলো না মেরে পা কে ধীরানুয়া, ধীরে রে চলো না মেরে পা কে ধীরানুয়া, मेरे चलो तेरा बाके हैरानुआ, धीरे रे चलो तेरा बाके हैरानुआ, धीरे रे चलो तेरा बाके हैरानुआ। ওরে আগে চলি সানুয়া পিছে চলি হানুয়া রে, आगे चलता तो पीछे चली हमारे, আগে চলি সানুয়া পিছে চলি হানুয়া রে, आगे चलता तो पीछे चली हमारे, ওয়ে হাওড়া রে চলো না মন बाके हैरानुआ, धीरे रे चलो तेरा बाके हैरानुआ, धीरे रे चलो तेरा बाके हैरानुआ, धीरे रे चलो तेरा बाके हैरानुआ, धीरे रे चलो। কাছে হাটে এখন দেখি কাস্টমার কয়টা আসছে। হ্যালো হ্যালো চেক। তবে ঘটনা হচ্ছে দাদা, আমি ছোট্ট মানুষ, তাই লোক মুখে শুনেছি রামগঞ্জ শিবতলা নাকি একটা নতুন মেলা লেগেছে পূজা উপলক্ষে। আমি লোক মুখে শুনেছি, নিজে কোনোদিনই যাইনি। আজ আমি যাব সে বাজারে বাজার করতে। আহা ওরে দইরে নারা দইরে নারা, ওরে দারে নারে না, ওরে দইরে নারা দইরে নারা দইরে নারে না। তাই আমি আস্তে আস্তে আমার সময় হয়ে গেছে, আমি যাবো যে শিবতলা বাজারে। ওরে বাজার করতে যাবো আমি শিবতলার হাটে, ওরে বাজার করতে যাবো আমি শিবতলার হাটে, ওরে বাজার করতে।
নগদ টাকার বাজার করব, তাই বলছি বাকি বাজার আমি করব না। বাকি করে আমার অভ্যাস কোনোদিনই নেই, আমি বাকি বাজার করব না। ঘরে নগদ টাকার বাজার করব, ফ্রি বোর্ডার বাজার করতে যাবো আমি। তবে ঘটনা হচ্ছে দাদা, গলার কণ্ঠ তো ভালো নাই। আমি কাজের কথা যাই, হাটে এসেছি তো কয়েকজন লোক মনে হচ্ছে জীবা অটোতে বসে আছে, বাজারের কোনো ভাবভঙ্গি আমি পাচ্ছি না। তাই আমি একটি বিশ্রাম নিয়ে তারপরে বাজারে ঢুকবো। দেখি আমার একটু বিশ্রামেরও প্রয়োজন, আমি বিশ্রাম করে নিই। আমি এখানে দাঁড়িয়েছি শিবতলাতে একটা নতুন বাজার লেগেছে পুজো উপলক্ষে, তাই আমি বাজার আর কি করতে যাব, ওই পিরিতের কাঙ্গাল। তাই আমি ওই বাজারে যাব পিরিত কিনতে, দেখে পিরিত পাওয়া যায় কিনা। বাজারে তো পিরিত পাওয়া যায় নাকি জি বাবু? তাই পিরিত কিনতে যাব। আমি একটা গান গাবো আর যাবো, মানে পিরিত কিনতে যেতে আনন্দ নিয়ে যেতে হবে, তাহলে কি জি বাবু? ওরে আলকাবের গন্ধা দাকি মিষ্টি, ওরে আলকাবের গন্ধা দাকি মিষ্টি, ওরে আর কেহু কেহু গান শোনা দাদা। তার মানে হঠাৎ করে গানটা আমার মনে পড়ে গেল, নিজের বানানো গান, পাল্টাবার গান উপস্থিত বুদ্ধি। ওরে কেহু কেহু গান শোনা দাদা, কেহু কহরে ফাজলাম কি, ওরে হালকা বে আর কেহু কেহু গান শোনা দাদা, কেহু কেহু গান শোনা দাদা, কেহু কহারে সিটারি। অ্যালকামের গানে কেমন সিটারি আছে, মানে দল যদি একটু ভালো হয় তে পাটাপাটি লেখা দলটা ভাঙবে, আর দলে হয়ে যাবে, আর দলেই যাবে। আমার আমার বাজে তো বলিনি, আমার দেয়া বলছি। তাই গানটা আমি বানিয়েছি খুব কষ্ট করে, ব্রেন এনেছি। ওরে কেহু কেহু গান শুনে দাদা, কেহু কেহু গান করে দাদা, কেহু করে চিটারি। দাদা গানের তালে বাজনার ফাঁকে আমি হয়তো বাজারে চলে এসেছি, তাই একটু আগিয়ে যাই, যা দেখি বাজারে দোকানপাট আছে নাকি, তাই আমি বাজারে যাচ্ছি। ঘটনা হচ্ছে বাজার লেগে গিয়েছে, আমি তাই বাজারের ভিতরে যাব। এই, আরে
দাদা ওই, এখানে বাজার লেগেছে? এখানে হ্যাঁ বাজার লাই হাট লেগেছে। হাট, হাটও যা বাজারও তো একই কথা। ওই একটাই। আমি শুনলাম যে পুজো লক্ষ্যে উপলক্ষে একটা বাজার লেগেছে। হ্যাঁ, এখানে বাজার হাট দুটাই। আচ্ছা একটি কথা বলবো, সত্য কথা কি বলবে? আমাকে? হ্যাঁ? আচ্ছা বলো দেখি। আচ্ছা বাজারে কি কি পাওয়া যায়? এ বাজারে, এ বাজারে সব পাওয়া যায়। সব পাওয়া যায়? হ্যাঁ, সব পাওয়া যায়। সব? সব, এই থাড়া পাটি সব। তাহলে উনি পিরিত পাওয়া যাবে, সব পাওয়া মানে পিরিত পাওয়া যাবে। আচ্ছা এ বাজারে কি পিরিত পাওয়া যাবে? হ্যাঁ, এ বাজারে পিরিত পাওয়া যাবে? আচ্ছা বাঞ্চঙ্গার পাল্লা পড়ে গেল নাকি? হয় না, আপনি যে বলছেন যে বাজারে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আমি পিরিতের কাম গেলাম, পিরিত কিনতে এসেছি, আমি পিরিতের দরকার, আমি পিরিত কিনবো। ওই, ওই ফাজলামি করার জায়গা পাও না? কেন? এটা কি পিরিতের বাজার? বলছে যে সব পাওয়া যাবে। সব পাওয়া যায়। আমার কথাটা একটু শুনো। বলো। এখানে সব থাড়া পাটি, তয় তরকারি, গরু বাছুর, ভেড়া ছাগল হাঁস মুরগি সব পাওয়া যায়। আমি এটা বলেছি। আর তুমি যেটা বলেছো এটার মধ্যে একটু গুরুত্ব আছে, কারণ এটা পাওয়া যায় না। পিরিত পাওয়া যাবে না? আমার সাথে ফাজলামি করছো না তো? এবার আশায় কি অঠেল হয়ে গেল নাকি? কি বলছো একটু ভালো করে বলো তো। আরে পিরিত কিনতে এসেছি তো, আমি পিরিতের কাঙ্গাল। পিরিত কিনতে এসেছো? হ্যাঁ গোটায় বোকা নাকি গো? একে ঠকাবো নাকি আমি? ওই, কি হলো? পিরিত নিবে হ্যাঁ এখানে? কোথায় দিবে এখন কান করে বলবো আমি? এখানে পিরিত পাওয়া যায়। বাজারে পিরিত পাওয়া যায়? হ্যাঁ, পিরিত পাওয়া যায়। কই দোকান, কই দোকান? দোকান এই যে বাজারের ভিতরে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, আমার সাথে চলো, আমি দেখিয়ে দিয়ে তারপরে বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে চলে চলো। তোরা দেখা পারিয়া নাকি নাকি চিতারে তোরহরে ছাবারিয়া নাগরি নাগরি গাইলে না তোরহরে ছাবারিয়া নাগরি নাগরি গাইলে না তোরহরে ছাবারিয়া নাগরি নাগরি গাইলে না। এ বলো তো, বলো তো গানটা। বলছি তো হ্যাঁ বলো। নাগরি নাগরি দারে দাহ। তাই নাকি? হ্যাঁ আচ্ছা বলো। ওরে নাগরি নাগরি দারে দাহ। হে তোরহরে ছাবারিয়া নাগরি নাগরি গাইলে না তোরে ছাবারিয়া। তো যা হোক, এই যে বাজারের ভিতরে আমরা চলে এসেছি, এটাই বাজার, এটাই বাজার, এটা মেন বাজার। এটা মিন বাজার। হ্যাঁ, মেন বাজার। ওই তো ওই যে বসে আছে ওদিকে দোকান, এই যে এই যে এই যে এই শোনো, এই যে দোকানদার, এটা দোকান, এটাই দোকান। ওখানে গেলে ফ্রি পাওয়া যাবে। আমি শুনেছি, আমিও সঠিক না, ও শুনেছো? আমি শুনেছি কানে, এটাই হলো সেই আচ্ছা ঠিক আছে, পিরিতের বাজার। এখানে পিরিত পাওয়া যাবে। দোকানে যাই দেখি। তুমি তাহলে যাও, আমার কাজে আমি চলে গেলাম। আচ্ছা চলে যান, এই দেখা দিলেন এটাই হলো যথেষ্ট। তাই এটা নাকি? বন্ধুতা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালোবাসা। যদি ওই পিরিত পাওয়া যায় আবার আপনার সাথে তোমার খুব কাজে লাগবে না? আমার দেখা করবো, খুবই দরকার বসিয়ে দেবো তোকে। আমাকে। ঠিক আছে, ভাগ্যে থাকলে দেখা হবে। আমি চলে গেলাম। যান 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 যান। এই, এই দোকান জায়গা আছে না, ঘুমে আছে যে ও? শালা এতক্ষণ গেলে কাস্টমার গো। কাস্টমার পাইনি নাকি? এই তুমি কে গো? দোকানদার? না, আমি লেবা। তোর ঢুল ছকানো ওখানে ঘুমাইছো কেন? তুই দোকানদারি করবে না? আমার চোখ ঢুললে তো এটাও কথা, তোর চোখে ঘুম যাবে। আচ্ছা দোকানে পিরিত পাওয়া যাবে? শালা আমি কোন দেশে নেবো? তোর বাড়ি কোনঠে? হে, আমার বাড়ি আমগা।
জায়গায় তুই রাম ছাগল হয়েছে। তখন আমি মানুষ, আমি কেমন ধরে রাম ছাগল হবো? এদিকে আয়। হ্যাঁ, কি নিতে আসছিস? পিরিত পিরিত, আমি পিরিতের জঙ্গল। পিরিতের লাগে খালি ডহর ডহর কত ঘুরে বেড়ানো। তাই দেখছি যে ওই একটা ঢোল শুনতে পাইনো, যে ওই রামগা কালী পূজা হয়েছে, ওখানে মেলা লেগেছে। তখন দেখি যাই ওখানে মেলাতে পিরিত পাওয়া যাবে নাকি, যদি পাওয়া যায় তাহলে নিয়ে চল যাও, কিনে নিয়ে বাড়িতে। পিরিত কিনতে আসছিস? হ্যাঁ, শালা আমার ব্যবসাও হয়নি গো, শালাকে বাকি তোকে আজ আজ পিরিত শিখাবো, না এলে আমি শিখাবো। আছে আছে কহ না, চল যাবো আমি বাড়ি চলে যাবো। শোন, কহ, পিরিত পাবি পাবো, কিন্তু কাউকে কোয়া যাবে না। কাউকে কহবো না, আবার রাস্তা তো দেখবি না, ও পাওয়া যাবে, কাউকে কহবো না। পাওয়া যাবে না, হালকা সব আছে রে। তাই নাকি? এইরকমই দোকানদারের দরকার। দাম কিন্তু 30 টাকা লাগবে 30 টাকা মাত্র? মাত্র। টাকা দে, 30,000 হলো দেবো। টাকা বাইর করে আমি দিচ্ছি। শোন, ভোগা ভাগে চলবে না, না ভোগা ভাগে দেবো। ওগুলা চলবে না। আমি ব্যবসা নগদ জিনিস দিব, নগদ জিনিস টাকা দেবো। তা আমি নগদই তো দেবো। আমি গুঁজা মারিলে মানুষকে দেখিয়ে দিব। শালা বাগাতে পারবো না, তোকে এও কালো দেবো না, পরও কালো দেবো। নগদে তো টাকা দেবো। হ্যাঁ দে, বেশি বেশি দাও। 30-এর কম হলে নিব না। 30-এর বেশি যদি দিই, এটা তো ভালোই দে। এগুলোর আনন্দ গো, আমাদের ফিরে পাবো রে। ঘুরবি ঠেলা আমি যে পিরিত পাবো। দে। এই যে তুই কত বললি? 30? হয়। এটা আরো 10 টাকা ধরিয়ে দিবি। তোর পিরিত পাকা যা পাকা? যা। তোকে দিয়ে ও দিনি, কখন দিলি? না দিতে তুই টাকা দিলি। কোনটা হাতে বলে দেবো আমি? দে, শোন, তুইও মুখে হোক। এখন কথা আমি তো মানতে হবে, যে ভাবে দিবে সে ভাবে। আজ আগে দিয়ে দিয়েছি আমি। শোন, এটা বাইন দিয়ে দিয়েছি, মান- এখানেও দেখবি না, রাস্তাতেও দেখবি না। আরে এটা বান্দা পিরিত রে। ও বান্দা ফিরি, হয়, তার মানে আর ছুটবে না। মোটি লাইন, তাই? এটা যে নদীর ধারে যে খুলে এভাবে পাক দিবি। ও তার মানে কোনো জায়গায় খুলতে হবে না, নদীর ধারে যা খুলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাই খুলবো। শোন, কথা মিস করবি না। শোন, যদি রাস্তাতে খুলি সব শেষ। না না, আমি নদীর ধারে খুলবো। এ যা যা। হ্যাঁ, কে কোনটে দেহ মার খাবো? ও মারা হয়নি তো, হ্যাঁ? মারার তাল ধরে দে তুই। কি টাকা দিবে ওইটা থুয়ে? দেখ, ওই টাকা লিও না, হাঁকে যাবি। এ হাট। কে আর বই নাই? এ কে আছে? কিসের লেগে? হ্যাঁ, তো কি করবো তুই? এই, তোর করে আমরা কেবল পিরিত কিনে বেচা করছি আমরা। হ্যাঁ, পিরিত মানে টাকা। বসেন আপনি, বসেন। শোন ভাই, আচ্ছা কহ, তুই যা, কাজে কিন্তু লাগবে। আমি চলে গেলো পিরিতে, আমি পিরিত যখন পেয়ে সেটা গাঙ্গা আমার চলে মনে রাখবো নাকি? আরে যা যা, নদীর ধারে খুলবো আমি। তুই নগদে পাবি, যা। বাদল গায়ে ও কাতে না, ও কাবে গান। বাদল গায়ে নিছান, ও कहते ना बादल गाए ओ कहते ना बादल गाए
ওটা হোক, গানের তালে নাচনার ফাঁকে আমি চলে এসেছি এই নদীর পাহাড়ে। তাই এখানে বসে আমি একটু বিশ্রাম করব, তারপর আমি এই পিরিত খুলবো নাকি জি বাবু? তবে যাক, আমার স্বামীকে তো আমি তেল বেচতে পাঠাচ্ছি, দুপুরে এসে বলবে তাড়াতাড়ি খেতে দাও। এখনো রান্না বান্না কিছু হয়নি, নদীর ঘাট থেকে চান করে আসবো, এসে কিছু ওর জন্য খাবার বানাবো। আমি দেরি না করে তাড়াতাড়ি যাই। ওরে শুনো বলি না নদী রে, আসবো না আর আমি ফিরে। শুনো সই না নদী রে, আসবো না আর আমি ফিরে। ওরে ঘর ছাড়া করিল ছাপ দিয়া মরিব গো যমুনা, যমুনা ছাপ দিয়া মরিব গো যমুনা। শুনো ফেরে নাইলে আরে বাজামি ফিরে, বাজাই গলা নাইলে আরে বাজামি ফিরে। বাজারা করিল শ্যামনা, দিয়া মরিব গো যমুনায়, যমুনায় দিয়া মরিব গো যমুনায়। ওরে ঘরে আমার মন বসে না, লক্ষ রাজের ভাইয়ে জোর করি আর থাকবো কত তা সংসারী হয়ে। ওরে ঘরে আমার মন বসে না, লক্ষ লাজের ভাইয়ে জোর করি আর থাকবো কত তা সংসারী হয়ে। মিনতি করি সই তোর পা, ছাপিয়া মরিব গো যমুনায়, যমুনায় ছাপিয়া মরিব গো। তবে যাক, আমি নদীর ঘাটে চলে এসেছি, এখন আমি তাড়াতাড়ি একটু চান করে নি, করার পর আমি জল ভরে বাড়ি চলে যাব। ওরে খাঁচার পাখি উড়ে গেলে আসে না আর ফিরে, আমি মরলে মাটি দিছই যমুনার তীরে। আসে না আর ফিরে, আমি মরলে মাটি দিছই যমুনার তীরে। ওরে মিনতি করি সই তোর পা, চাপিয়া মরিব গো যমুনায়, যমুনায়। আমি নদীর ঘাটে এসে পড়েছি। এখন আমি ওই যে পিরিত দিয়েছে, পিরিতাল আমাকে বলেছে নদীর ধারে খুলতে, তাই আমি এই নদীর ধারে খুলে দেখবো পিরিতটা কেমন। আপা, এ একটা সাদা ইট বান্ধে দিয়েছে গৌই, আমাকে ঠকাবার নাকি ঠকাই নিল।
দেখতে পাবো না, আমি ফেলে দেবো। ওকে মাগে 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 কোন রকম সত্য কথা কবিতা তো কি বলেছে? আপনি কলসটাকে ভাঙে ফেলে দিলে কে কে ওর কপা দেখতে পাই না ওই হনুমার মুখ সত্য না সাবাদর চোখা তুমি দেখতে পাও না বলেছিলাম ফিরতে রং লাল হবে, কথা হয় না বাবা। তুমি দেখতে পাও না এই, তুমি কি পিরিত? ওকে মাকে কি কইছে এগুলা যে মামু ভাই পিরিত পেয়েছি, আমি পিরিত তো পাচ্ছি না, চলে যাবো বাড়ি। এই দাঁড়াও, এই দাঁড়াও। আর তুমি বেটা ছেলেকে হাত কেটে দিতে আসছো আমি সাহস কত আমি ওই কালীতলা বাজারে পেয়েছি কি পিরিত। আমার কলস কেন ভাঙলো তাই বলো ওটা পিরিত দিয়েছি আমি। তোমার পিড়িতে ভেঙেছে হ্যাঁ, আমি বাজারে পিরিত কিনেছি। ওই হ্যালো তুমি পিরিত বাপের কালে দেখো নি না, দেখিনি বলে তো ছুঁড়ে ফেলে দিচ্ছি আমি। ওকে মাকে এটা কি ছুঁজা তুমি আমি ওই রামগা কালীতলা বাজারে পিরিত কিনেছি। হ্যাঁ পিরিতের দাম 30 টাকা। হ্যাঁ দিয়া দিয়া পিরিত দিয়েছে আর বলেছে তুই কোন রাস্তাতে পিরিত খুলবি না, হ্যাঁ তুই নদীর ঘাটে যা পিরিত খুলবি। দিয়া নদীর ঘাটে পিরিত খুলতে বলেছে পিরিতলা ও মা কে এটা দোকানদার, কোন কোন দোকানদার পিরিতের দোকানদার। এই হুসমটা লোক পিড়িত কি দোকানে কিনে পাওয়া যায় হ্যাঁ, দোকান থেকে তো দিয়েছে হাগে। ওকে মাকে কোন যুগের এটা হুসমটাকে এই তুমি কোনোদিন পিড়িত করো না ওর কাছে তেলের একটা ছিল, হ্যাঁ তেলও বেচছে আবার পিরিতও বেচছে। তেলের ভাঁড় ছিল হ্যাঁ। লোকটা কেমন লোকটা লোকটা হ্যাঁ। চিকন করে একটা ফিলফিলা, একটু খাট্ট লম্বা। করে? খাট্ট করে, হ্যাঁ। ওকে মাকে হারি স্বামীটা নাকি কে এই লোকটা ঠকালছে নাকি তাহলে লোক ঠকা বেশি ভালো নয় লোক যদি ওই ঠকায় তাহলে আমি একে পূর্ণ করে দিব কি রাজি আছো এই, তাহলে পিরিত কোনোদিন দেখো নি না না, কেবল পাইলাম পিরিত। পিরিত কোনোদিন পাওনি না, জীবনও পাওনি জীবনে পাইনি জি। বাপের কালো পাওনি বাপের কালে জন্মেও হয়নি। এটা কোন যুগের ছেলেকে শোনো পিরিত এটা লয় কি পিরিত? পিরিত কাকে বলে জানো তুমি কি চাই এখন সাথে এখন? এই, তুই কোথায় যাবে তোমার চলো, সাথে কোনো কথা শুনলে আমার বাড়িতে চলে যেতে হবে। আর শোনো শোনো বসো বসো পিরিত কি জিনিস তোমাকে বুঝাচ্ছি পিরিত কি জিনিস জানো হ্যাঁ বলো। মনের সাথে মনের যার মিল হয় হ্যাঁ, সেটাকে বলে পিরিত ওটা তো আমি বুঝি না, একটু বুঝিয়ে দাও। একটা মায়ের সাথে মরটার যে পিরিত হয় হ্যাঁ, ওটাকে বলে পিরিত পিরিত, হ্যাঁ। এটা জীবনে পেয়েছ না, জীবনে না। পিরিত দেখবে হ্যাঁ, দেখবো, লিবো। ওকে মাকে লিবে শুধু পিরিত নিতে গেলে টাকা লাগে টাকা তো দিয়ে এসেছি আমি। কয় টাকা টাকা দিয়েছে 30 টাকা। এলা কোন ডেড় মালকে 30 টাকাতে পিরিত কিনা পাওয়া যায় হ্যাঁ, মানুষ লাখ লাখ টাকা খরচ করে পাই না 30 টাকা নিয়েছে হাত থেকেও। ওটা তোমাকে ঠকালছে সকালছে আমি তো আর ঠকিনি, আমি তো পিরিত পেয়েছি। আরে এই পিরিত সেই পিরিত নয় কি পিরিত? যদি এখন পিরিত নিতে চাও হ্যাঁ, তাহলে কিছু লাগবে ওই টাকা আমি দিয়ে এসেছি, আমি কিছু করবো না। আরে ওটা তোমাকে পিরিত তো ইটার খোয়া দেয়া বুঝিয়ে দিয়েছে না, না, কাজ করবো না, আমি টাকা না হয়ে গেছে। তাহলে পিড়িতে পাবে না তুমি চলে যাও তাহলে আমি ঘুরে এসে দিব বাবা। কোথা থেকে আমাকে পিরিত দাও, টাকা দেবো। সত্যি হ্যাঁ। যদি পিরিত নিতে চাও হ্যাঁ। তাহলে কালকে হ্যাঁ, সকালবেলা আমার বাসা চলে আসবা কালকে সকালবেলা হ্যাঁ। আমি আর যাবোই না। আমি কেনে? তোমার সাথে যাবো বাড়িতে। আরে পিরিত কি জিনিস জানো আর যদি এখন নিতে চাও কিছু নগদের লাগবে ওই পাঁচটা হ্যাঁ নগদে কিছু নাই দিব পরে। আরে পিরিত এখানে তোমাকে দিচ্ছি দিয়ে তোমাকে পেটিয়ে দিচ্ছি কালকে আবার আসবা পিরিতের কি মজা পিরিত দিবে? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। কেমন পিরিত বুঝলে এরকম নাই
কি সুন্দর এক গানের পাখি। টপ 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 টপ। কি? এটা ফিরি হ্যাঁ কেমন লাগছে? সুন্দর। ওরে মন নিয়ে আসে খেলা করে, তাই নাকি? কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। ওরে গাইছে ভালো, দেখতে ভালো, ওরে গাইছে ভালো, দেখতে ভালো, আর ভালো লুকাইনি পরান্তরে, পিরিত কেমন লাগছে? সুন্দর ফিরিজ কেমন জমে উঠেছে। তাই? হ্যাঁ। ওরে পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। ওরে পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখনই তখনই, যখনই তখনই, ওরে যখনই তখনই সে উইড়া পড়ে, উইড়া পড়ে। শোনো, আজকে ভালো বিয়াটানার জীবন জানে না কোনে, তো তুমি বসো, মুখ হাত ধোও, কিছু খেয়ে নাও। তুই আনা প্রেমে ফাঁকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি। আর তুই আনা বাকি, ও জীবন তো আর কিছু আনা বাকি, ও জীবন তো আর তো আনা বাকি। আটাটার জীবন জানে না কোনে, তুই আনা প্রেমে ফাঁকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি। শালা ঘরের ভিতর কেন 8 সাত লেগে গেল জি? আমি পিরিত কেমন লেগেছে? ঘর বাড়ি এরকম পিরিত পাওনি কোনোদিন? তোমাকে ওই দোকানদার শুয়ে ঠকালছে। হ্যাঁ, কই রে? ওই শোনো, কলা চিনা চিনা লাগছে যে, আরে আমি আসছি, একটু খুলে দাও। ওকে মা এবার সব চলে গেল, আমি কি করবো? ওকে মাকে হার ভাত আনতে আমার স্বামী। তাই তো তোমাকে বাঁচাবো কি হবে? তোমাকে পাইলে তো পুরো কাটে ফেলে দিবে। হ্যাঁ, কিভাবে বাঁচাবো তাই তো ডাক মারে। ওরে কি করবো তোমাকে? এক কাজ করো, এই দেখো শোনো, এখানে চেয়ারের তলে তুমি ঢুকে দেবো। হ্যাঁ, এখানে থাকো তো তুমি। থাকো, আমি দেখছি পরে। তারপরে এই শব্দ করবে না। স্বামী গো, স্বামী,
আইসাছো তুমি? ব্যাপারে এত দেরি হলে কেন? আর বলিও না, আজকে হঠাৎ তা মান যাকে না ব্যথা করছিল গো। আর তোর গা কেন ঘামা ঘামা লাগছে রে? রান্না করছিল হাসলে, কারেন্ট ছিল না। ও এত রান্না যে গা ঘামে যাচ্ছে। হ্যাঁ গো, যাতা হাঁস ফ্যাঁস করবে তো খুব। জায়গায় একটু জল গালা দে তো। শোনো, জল খাইয়ে পরে চেয়ারে বসেও করে। চাল বিক্রি হলো? বিক্রি খুব একটা ভালো হয়নি, টাকা পয়সা সব বাকি। আচ্ছা বস। শোন, বাকি কেমন? একটু জল গলা আগে এনে দে তো, একটু জল গলা খা। কত দিন চলে গেছে তোমাকে? হয় এ দেখো না, হাই না ঢোক মারিও না, না মারিও। কি হলো তোমার? ব্যাপার কি কি যে চিমটি দিল রে? তোমাকে 18 দিন বলেছি যে তোমার ঘরে ছাড় পোকা তাঁতে না। তুই আগে কইবি না, আমি চকলে এসছি তো। চোখে কাজ করে না এখন আর। আমি মেলায় ঘুষে ঘুষে দেখেছি। থাম, ব্যবস্থা করছি ওর। এবার চকেরই বেড় মারবো হবে। হ্যাঁ, তারপরে কত পুঁজি পাইলে বলো? পুঁজি যা পাই আছি। হ্যাঁ, কি হলো? না রে, কি হলো বুঝবা তো? চুল মনে হয় তুলে দিল রে। ওকে মাকে চুল বেতন দেওয়া তোমার ব্যাপার কি? কি কি হয়েছে বুঝবা তো? খামচে মেরে চুল তুলে ও, তোমাকে 18 দিন বলেছি ফুটা গালা বন্ধ করিও তো। কেন কি হয়েছে? চামচিকা কোথায় ঢুকে? আগে কইবি না, আমি জাল নিয়ে এসছি তো। চামচিকা তার সাথে তো তোমাকে ঠোক শোন যাই, মেরেছে। আমি হাটে যাচ্ছি, চক আর জাল নিয়ে এসছি। আচ্ছা চলে গেল তাড়াতাড়ি। শোনো শোনো শোনো, হ্যাঁ, চলে যাবে, কিছু খাইবা না? আমি আর কিছু খাবো না, আগে আর বেড় গাছে মারি। তেল কতখানি বেচলে? তেল হ্যাঁ, লিটার দেখ হয়ে আছে। শালা ফাঁকি মেরে চলে গেছে, ওকে থেকে টাকা লিবো বলে আর তাড়াতাড়ি যাচ্ছে। শ্যাম ধান করবে না? না, এখন কিছুই করবো না। আচ্ছা যাও, চলে গেলি। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও তো। আয়, ওঠো। পিরিত করবে করো, এত জ্বালা পিরিতের আরো যে কত কি হবে যেমন কইতে পারছি না। ওই শোনো, যেমন তাই হোক পিরিত আমি ছাড়ছি না, পিরিত আমি করেই যাবো ভাই। ওই পিরিত কেমন লাগছে তোমাকে? পিরিত ছাড়া যাও, পিরিত নাও। এটা পিরিতের টাকা দিলে সমস্যা নাই। এখন আমি ওই যাই পিরিত দিয়ে তোর কাছে যাবো বাবা। জয়া, যাই হ্যাঁ পিরিতের কথা কহবো, সাংঘাতে পিরিত পিরিত দিয়েছিস, তোর কাজ হয়েছে। তাই? আমারও কাজ আছে। পিরিত খুব ভালো না? হ্যাঁ। আর শোনো, এটুকু পিরিত কিন্তু বাকিতে দিল। হ্যাঁ। ওই যে 30 টাকাতে তোমাকে ঠকালছে, হ্যাঁ, হ্যাঁ। ওই লেখা শোধ করুন। হ্যাঁ এরপর যদি পিরিত নিতে হয় আর তুমি যদি আসো, লগত লাগবে। হ্যাঁ, নগদ দিয়ে দেবো তুমি। হ্যাঁ, ওটা মনে করে তো যাও, কালকে সন্ধান করে আসবে। ঠিক আছে, আমি চলে আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। ওরে তেলি, হ্যাঁ ভাই, কাজ হয়েছে ভাই তোর পিরিতের। জানি রে, তুই টাকা নিবি? হ্যাঁ আমার পিড়িতের 1 নম্বর কাজ হবে। আরে, কাজ হয়েছে না? হ্যাঁ তোকে কি বলবো বলছি? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়েছে, বলার কথা না। পিরিত তুই দিলি, বললি যে ওই নদীর ঘাটটা পিরিত খুলবি, হ্যাঁ রাস্তা মাঠে খুলবি না। হ্যাঁ। আমি তোর কথা মতন ওই নদীর ঘাটে যা খুলেছি, তখন বাড়িয়ে গেল একটা সাদা ঢেউ। হ্যাঁ তারপর ওই নদীর ঘাটে বললি যে ছুঁড়ে ফেলে দিবি। হ্যাঁ, নদীর ঘাটে যা আমি ছাপান করে ফেলে দিবি। তারপর তারপর পিরিত ছাপান করে বাড়ি যাবো। তুই কি করলি? তখন পিরিতকে আমি জলে ধরে নিল। হ্যাঁ তখন আমাকে ধৈর্য করে হ্যাঁ আমার পিরিত কিনেছি হাটে, কালীতলা বাজারে পিরিত কিনেছি, হ্যাঁ, আর নদীর ঘাটে ফেলেছি। দিয়ে? নদীর ঘাটে খুলতে বলেছে, নদীর ঘাটে খুলেছি, পিরিত পেয়েছি। তারপর কি করলি? তারপর বলে এখানে পিরিত আমি দেবো না। কোনটা গেলি? আমার বাড়িতে যেতে হবে, পিরিতের আমার বাড়ি। সাহস তো বেশি রে তোর। পিরিত পেয়েছি, নতুন পিরিত পেয়েছে, আর
আমি যাবো না মানে যেখানে নেবে সেখানে চলে যাবো। তারপর কি করলি? তারপর পীরদের সাথে আমি বাড়ি চলে গেলাম। হ্যাঁ বাড়িতে যাইয়া বুঝলি হ্যাঁ, আমাকে চেহারে বসিয়ে দিল। চিয়ারে বসালে তো হ্যাঁ, বসানোর পর গান, হ্যাঁ সেই গান জি ভাই হ্যাঁ। তোর কি কহবো, ওই ফাঁকে তুই পীরে দিয়েছিস, হ্যাঁ। আমার মনে আনন্দ, তাই তুই একটা গান শুনে না আমার পীরিতে। শোন, শুনছি কি ঘটনা সেটা কহা। ঘটনা বলছে, একটা গানটা শুনতো। ঘটনা হ্যাঁ তখন পীরিত চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে আছে, গাড়ির মতো চলছে। গাড়ির মতো চলছে। হ্যাঁ, তারপর তখন হঠাৎ করে আর পীরিতের স্বামী চলে এলো। তুই কি করলি রে? তখন পীরিতের বুদ্ধি আছে, হ্যাঁ, আমাকে যে ওই চেহারের তলে ঠেলা দে বসিয়ে দিল। চিংড়ি চরম বুদ্ধি রে। বুদ্ধি মানে পীরিত করতে হলে বুদ্ধি না থাকলে হবে না। তারপর 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 হ্যাঁ আর স্বামী হ্যাঁ। জল খাইতে চাইলো, তখন চেহারে বসে আর স্বামী জল খেলো, হ্যাঁ জল খাইতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর নাড়িয়াতে মারেছি চিমটি বুঝেছি। থাম থাম থাম। পীরিতের স্বামী উঠে তো, তারপর তারপর বলছে দি ছাড় পোকা। হ্যাঁ, তারপর আবার বসেছে আর মাথাতে মারাছি একটা চিমটি বুঝেছিস। ভাই রে, তোমরা ধরে হাঁক লাগতে হতো। শোন ভাই, এলে কাম ভালো লাগে, এলে করিস না, পড়ার বহুর উপর নজর দিতে না। না 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 না, যে যাবি? যাবো মানে আবার যাবো আমি পীরিতের কাছে, তাই বলছি শোন। তোর পীরিতের 30 টাকা পীরিতে করলো আমার কাম। তোর কাম করলে আমার তো ব্যাকআপ রে। তোর পীরিতের 30 টাকায় আর পীরিতে ভালোই পীরিতে ভালোই করি, এ পীরিতে হয়াই গেল তা। শোন, তুই সত্যি যাবি? তুই কি করেছিস যে পীরিত আমি ছাড়িয়ে যাবো? পীরিত করবো, পীরিতকে বাড়ি নিয়ে যাবো, তারপর আমার পীরিতের কাজ আরো শুরু হলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আজকে দেখছি হবে চেয়ার, আজকে হয় কাটবো নাহলে তোকে কাটবো। আমি চলে গেল। যা। ওই আমার মন যে কেমন করে রে, মন যে কেমন করে। মানে পীরিত পায় কেমন মনে আনন্দ ধরে গেল। মন যে কেমন করে রে, মন যে আরে কখন কখন ঘরের ভিতর আমার ঘরের ভিতর, কখন ঘরের ভিতর আমার ঘরের ভিতর পেঁয়াজ মামু জানো আমার ধরেছে মরণের ভিতরে মন যে আমার মন যে কেমন করে পীরিত, পীরিত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে আসো। পীরিত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাকে পীরিতে
মাসের শেষ দিন তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হলো বলো? তাড়াতাড়ি এসো। পিরিত হয়েছে? হ্যাঁ তুমি গেছিলে? গেছিল বাড়ি গেছিলে? বাড়িতে চাইতে মন চাইতে নাকি? এ সন্ধান করে আসনে হ্যাঁ দেখো না গেছিলে? ওই পিরিতের দোকানের কাছে গেছিল। ও দোকানদারের কাছে? হ্যাঁ। দেখ কি বললো? বললো পিরিতে তো কাজ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ পিরিতের কাজ হয়েছে। কি বললো আখে? আমি বলে হ্যাঁ পিরিতে বিরাট কাজ, কি কাজ? গান বাজনা আনন্দ হ্যাঁ। ইত্যাদি নাচনা। ওই তখন কি বললো? তখন বললো যে হ্যাঁ আমার ফ্রিতে কাজ হবে। তাই? ও তখন বললো ওই স্বীকার করেছে? হ্যাঁ কি আবার যাবি? হ্যাঁ। আমি, হ্যাঁ যাবো না মানে দিয়ে? দিয়া আমি বলে চলে এলো। যাবে কেন? গেলু ফ্রিতের কাছে। এখন কি বলছো তুমি বলো? এখন ফ্রিত দাও আরো। এখন যদি পিরিত নিতে চাও তো নগদ টাকা লাগবে। হ্যাঁ নগদ টাকা লাগবে। এই টাকা আনতে আমি ভুলে গেছি রে। টাকা ভুলে গেছে তোমার পিরিতও নাই। যাক আমি আবার এসে দিব নি কালকে। না দিব আবার দিব, নগদ দিয়ে দিব। বাকির নাম ফাঁকি। নগদ দিয়ে দিব। যা দিবে এখনই দাও। নগদ দিব। আরে ভাই হ্যাঁ নগদ দিলে আছি আমি। নগদ তো দিব। হ্যাঁ তো দাও দাও। সুন্দরী গো আমি তো সুন্দরী। দোহাই দোহাই যতই মন ভুলাও বাকিতে হবে না কাজ। এখন নগদ লাগে। করো সুন্দরী গো দোহাই দোহাই কি হলো? তুমি যতই সুন্দরী বলো আর ওই সুন্দরী বলো, ওই জিনিসের কাছে বলো। আজ নিশীতে কাছে এসে ওরে আজ নিশীতে কাছে এসে তাই বলছি শোনো। কি? ওগো না বলো না, হ্যাঁ, না বলো না কি বলবো? সুন্দরী ওরে পিরিত কি মাংনা পাওয়া যায়? শালার চেয়ার আজকে থবো না। 30 টাকাতে তুমি পিরিত কিনা পেয়েছো, মাটির খোলা দিয়েছে তোমাকে। আর বেহুলতায় এত বড় পিরিত পাইছো তুমি। ওই যেমন তাই দিন তারপর তো ফিরিত পেয়েছি আমি। আরে দরজাটা খুলে তো। ফেরেছ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরিত দাও, তাড়াতাড়ি ফিরিত দাও। আর পিরিত তোমাকে কোথা থেকে দিব? কেন? ওরে এই দেখো হানমিনি সেটা ছেড়ে এসছে। কোন ফকির রে দিয়ালি রে? ওকে মাকে হ্যাঁ স্বামী আসছে। ও তোমার স্বামী আবার চলে গেছে। হ্যাঁ। কেমন বুদ্ধি? তুমি তাই তো আমি কি করবো গে বুঝা পাই না, বা ধরা খায় যাও। টাকা দাও বাচ্চা লিখে তোমার। ওরে টাকা তুললাম হলো তোমার হয়ে যাবে। তুই ধরা বেড়ে যায়। এগুলো সবই গোড়া মেরে এসছে নাকি মিনিসাকে? শোনো তুমি এক কাজ করো তো, বাড়ি থেকে তো বাহির করতেও পারবো না তোমাকে, কোন ফাঁকা বাহির করবো? তুমি এক কাজ করো, এখানে থাকো, রেডিও হইতে পারবে? রেডো? হ্যাঁ আমি মানুষ কেমন করে রেডি হবো? আচ্ছা যেটা বলবো সেটা করতে পারবে কি না? এখন ফিরিতের জ্বালায় বাঁচতে গেলে আমাকে রেডো এখন টেলিভিশন হইতে হবে। আচ্ছা ঠিক আছে। কাজ হয়ে গেল আমি। আরে খুলবি লে। খুলছে, থামো গো, আমি হাতে কাজ করছি। ছোট্ট হয়ে ওই আমি যা বলবো তা করবা। তাই করবো আমি। স্বামী গো ও আসেছ? আরে আসে আছি তো।
আরে এটা কি রে আরে চল গরি নে যাবে তোকে মরে মন উঠে যাবো না আমি আমার বাপকে বোঝাবে আমার মাকে বোঝাবে এ মরবো নিয়ে যাবে তোকে মরে আমি তালে উঠে গেছি রে শুনো আজকে শুনেছি গো রেডিওতে শুনেছি গানটা কোনটা পাইলি ওকে মাকে তোমার শালা হ্যাঁ দিয়ে গেছে আজকে আরে কোনটা কি রে থামা 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 শট মারবে ওকে আমাকে শট মনে হয় খাইয়ে নিলে ওকে আমাকে নেগেটিভ ছাড়া পজিটিভে হাত দিলে যে তোমাকে শট লাগবে আমি জানি আমি চড়াইতে যাচ্ছি তুমি কি শুনবে তাই বলো তো একটু খবর গালাতে তো আগে খবর শুনবে না গান খবর তারপরে গান শুনছি আচ্ছা কোন খবর শুনবে বিবিসির বিবিসির গালাই শুন আচ্ছা ক্যাট 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 ক্যাটাই। আরে এটা আবার কি খবর খবর পড়ছে চচর এডোয়া ঢাপা খবর পড়ছে মাখনের বাবা বঙ্গোপসাগরে আগুন লেগে জল পুড়ে ছারকার হয়ে গেছে কথা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জলে আগুন লাগে মাছ উঠে ডাঙ্গাতে নাচতে লেগেছে হ্যাঁ তাই পাবলিক মানুষ ধরে ধরে বাড়িতে নিয়ে চলে এসেছে ভালো ভালো চচর এডোয়া ঢাপা পেঁয়াজের দাম কমতি থেকে অনেক চড়া হোক হোক যাই কিনবে তাই বুঝবি আলুর দাম নাই আলু যারা যারা করেছে তাদের আলুতে খবর আর শুনবো না ব্রেন শট এখন গান গেলা হবে কি চচর এডোয়া ঢাপা খবর পড়ছে মাখনের বাবা ক্যাট 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 ক্যাট। এখন কি শুনবে বলো গান আচ্ছা ক্যাট 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 ক্যাটাস। এখন ভাওয়ায় একটি গান পরিবেশন গাও, হচ্ছে গাও। আব্দুল আলিমের কণ্ঠ ওরে ফান দে পাইয়া। কি হলো কি হলো বাগানটা কান্দে রে। ওই কান্দে পাড়িয়া বাগানটা কান্দে রে। ওরে ওরে ফান পাতাইছো ফান্দুয়া পাই রে কুটির মাছ দিয়ে খাই রে কুটির মাছ দিয়া কুটির মাছের ডুবে গলা আরে ব্যাপার ও কারেন্ট পালিয়ে গেছে গো বন্ধ হয়ে গেছে পাতাইছো ফান্দুয়া ভাই রে খাটির মাছ দিয়া ভাই রে খাটির মাছ দিয়া খাটির বাজার ডুবে
27 ব্যাপার সেন্টার বন্ধ। কারণ ব্যাটারি শেষ হয়ে গেছে। থাম, আমি ব্যাটারি নিয়ে আসছি, নিয়ে আইলে আবার শুনবো। শোনো শোনো শোনো, কোথা থেকে ব্যাটারি এনে তুমি? বাজারে যাবো আর এখন যাবে না, তুমি সন্ধ্যার সময় একবারই নিয়ে আসবে। কোনটে এই ইয়ে হক 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 না কি কয়, হক খুলে বড় ব্যাটারি নিয়ে আসবি। সবই হবে হক না হোক। চলে গেছে। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি যাও। এই লোকটা, তোমাকে বলছি থামো থামো, তো তুমি শুনতে পাবে না। ওই এ হাফটা বাঁচানো তোমাকে, এবার যদি ধরা পড়ে যায় আমিও শোনো, শোনো, শোনো। যে পীড়িতের কর্ম হ্যাঁ। আগে জানলে পীড়িত আমি করতাম না, কেন তারপরও মনে হয় ছাড়া যাইতে চাইছিলে শোনো, না, পীড়িত আমি করবো। ওরা মাগে লোকটা তাও কত সাহস গে, তা আমার পীড়িত করবে। আর শোনো, এবার যদি পীড়িত করতে আসো বাকি তো হবে না। শোনো, আমি বলি এবার আসবো, পীড়িত করবো, তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো। তাই হ্যাঁ। সত্যি? সত্যি আর হারা ভাই পুরুষটা যদি না ছাড়ে? আমি চলে গেলাম। আমি আচ্ছা যাও যাও আমি যাও, তো ওই তুমি দোকানদার কাছে তাড়াতাড়ি যাবো। যাও। আরে তেলি, তোর ব্যাপার খুবই খারাপ। কোনো খারাপ না। আজ কোনটে ছিলি রে? কে আমি? হ্যাঁ, হেট, আমি তোর কাছে গেলাম, যায়া তুই যা ডায়েরি ঠিক কর। ওখানে যা কোনটে ছিলি, তোকে তো খুঁজে পানি না। হ্যাঁ কোনঠে? চিয়ারে আমি ছিলি? আমি হ্যাঁ, তুই গান শুনিস নি, খবর শুনিস নি? কিভাবে শুনলাম? আমি রেডিও হয়েছিল। তারপর তারপর ওই গান গাইছে, কেন তুই গান গাইছিস তার মানে? তা তখন বলছে পীড়িতের বলছে, স্বামীকে বলছে যে সোনার সন্তোষ রেডিও আমার ভাই এসে আমাকে দিয়ে গেছে। তো ওই গান আমি শোনা মনে করছি, কি গান? আমি আমি যে কি গান, তারপরে তো অনেক পীড়িতে শুনতে চাইলো গান। হ্যাঁ। পীড়িতের স্বামী, পীড়িতের স্বামী তখন বললো, পীড়িতে বললো কি গান শুনবি? হ্যাঁ খবর শুনবো আগে। হ্যাঁ স্বামীতে বলছে খবর শুনবো আগে। হ্যাঁ, তারপর খবর শুনলো। শোন, আর তোর শোয় না, শর্ট শর্ট করে কর। তারপর থাম, তারপর তখন কহিল ভাই একটা গান শুনবো। তখন রেডিওতে গান, আমি তখন গান শুনিয়ে দেবো। হ্যাঁ, কান্দে বড়িয়া বোঝা কান্দে, ও তোর পীড়িতের সঙ্গে খালি লাইচাই চলে গেছে, লাইচাই চলে গেছে, লাইচাই চলে গেছে। শোন, আজকেও যাবি তুই? যাবো, আজকে যাবো, পীড়িত করবো, পীড়িতকে নিয়ে বাড়ি চলে যাবো। আর ওর টিহিতে ঠিক আছে? এগুলো করিস না রে দাদা। না না, আমি যাবো। এখন তো পীড়িত আমার সাথে ভালোবাসা হারিতে পীড়িত হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তুই যা। এখন চলে যাবো। আচ্ছা যা। পীড়িত, কে আজকাল শেষ পীড়িত। কেমন শেষ পীড়িত? হ্যাঁ, ও টাকা সম্পূর্ণ আনছো? আজকে পীড়িত করবো, তোমাকে বাড়ি নিয়ে টাকা দিব, পাকা বাড়ি করে দিব, তারপর দুই নবীন। তাই সত্যি? তাহলে আমি তোমাকে কিভাবে রাখবো জানো? কিভাবে রাখবো জানো? ধুস, যদি আমাকে নিয়ে যাও না, তোমার সাথে যাবো না আমি, আমার স্বামী ভালো। আমার বাড়িতে যাবে, তোমাকে টাকা দিব না, 5 কাটা ঢি তোমার নামে আবার রেজিস্ট্রি করে দিয়ে দেবো। তাই না যাবো? ওরে তোমাকে আমি রাখবো ধরে, ডিং ডং ডিং ডং, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তাই নাকি? ওরে জীবন মরণে রাখবো বুকে, ওরে জীবন মরণে রাখবো বুকে, ওরে ভুলে যেতে পারবো না তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায়
এই মনে রেখেছি তোমায় তুমি যে আমার হৃদয়ের গায় এসো কাছে এসো এসো কাছে এসো চলে যেও না ওরে টাকা নিয়ে এসছো আমি বললাম তো 5 কাঠা দিহি তোমাকে দেবো। আরে বাড়িঘর এই দরজাটা খুলে তো তাড়াতাড়ি এর জ্বালায় সহ্য করা যায় না আবার আসছে নাকি ও কাজকে পুঁতবো আমি পুঁতে দিয়ে তোমাকে নিয়ে চলে যাবো বাড়ি ও বাবাকে তুমি হাঁকা নিয়ে গেলে আমার যে ভাত চালু হয়ে যাবে তাড়াতাড়ি খুলে এই সংসারে মন দেখাতে পারবো ওই মারামারি তাহার সাথে পারবে না শোনো এক কাজ করো তো তুমি ড্যাংলা করবো মারতে হবে। না না কাজটা করা হবে না গ্রামের লোক বাইরে যাবে কি করবো তুমি এক কাজ করো ঠিক আছে এই তুমি সিন্ধুকের মধ্যে ঢুকে যাও সিন্ধুকের মধ্যে হ্যাঁ। ওই সিন্ধুকের মধ্যে ঢুকলাম পারবো আর এই আছে সিস্টেম সিন্ধুক ওদিকে ফোকাস আছে নিঃশ্বাস মারাবে তোমার লাখটা ওদিকে থুবে ঠিক আছে আমি ঢুকে গেলো আচ্ছা থাম কি করবে করো এখন আই লাগো আইনু তো তেল কতক্ষণে বেচলে তেল তেল পরে বাড়ি থেকে কি হলো তোমার বলো তো আমাকে কি চালাবে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো কেন আমি আর সংসার করবো না কেন কি হয়েছে তোমার বলো না তো। কি হলো আর কিছুই হয়নি হাট কি হয়েছে বলো না সিন্ধুকটা ফাড়বো আগে কেন সিঁদুর ফেলবে তুমি শোনো শোনো এটা আমার বাপের বাড়ি সিন্ধুক হ্যাঁ আমার পয়সাটা যৌতুকগুলো এটাই দিয়েছিল আচ্ছা ঠিক আছে আমি বাইরে বার করছি লে ধরো আরে হ্যাঁ ধর 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 কি হলো ধর কি চাপছো তুমি কেন কি এগলে রে ও এলা সিন্ধুকের মধ্যে গঙ্গার জল আছে চাটা চাটা মাটিতে ফেলতে হয় না যে নুন ছা লাগছে কেন আরে বুঝো না অনেকদিন হয়ে গেল তো হাতায় নোনছা লাগছে থাম দেখি তো ধুয়ে ধরা গঙ্গা জল খেতে হয় না কি করবে তুমি এক এক ফাইলে বার করি না না আর বাবার বাড়ি সিন্ধুক মাগে ওকে মাগে 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 শালা ওকে মারছিলে আমি আকাম হয়ে গেছে কি রে এটা এটা পাপ তোর পাপ এইটাই পাপ থাম আমি জানি না এইটাই গঙ্গা জল আমি জানি না ওই তুমি কোন থেকে এলে গঙ্গা তো খেয়ে লেছিস নাকি কি করেছিস আমি পেশাব করেছি আমি ফাপরে ঠান্ডার পানি পেশাব লেগেছে তাই তো কই দিয়ে গঙ্গা জল তো নুন চা হয় না ওটা নারীর বুদ্ধি কি রে এটা কি তুমি জানো আমি জানি না খবর খবর পীর তুই দিয়েছিস ওটা বিক্রি করছিস পীর শালা বাঞ্চঙ্গা দোকানে এ বিচার করছিস বিচার দিব দোকানে পিরিত পাওয়া আরে যায় বাবু কহ তো দোষ আমার না শোন এলে কাজ করিস না দাদা আর ভুল হয়ে গেছে ওই পিরিতালা আমি তোমার হ্যাঁ। সাথে চলে যাবো এই কোনটা যাবি আর ভুল হয়ে গেছে আমি একা আমার জীবনে করব না নিজের গোপন কথা আজগার হেতা ও প্রকাশ করে প্রকাশ কর
শোন, আমি তো ভুল স্বীকার করেছি। ভুল স্বীকার এখন করেছিস? দাদা এই কাম জীবনে করব না। তুই ঠিক আছে এগুলো কাম জীবনে তুই আর মানুষকে ঠকাবি না আমি আর ঠকাবো আর না। নিজে যদি ঠকিস স্বামী গো, ওটা আমি জানি। তুমি পিড়িতে ঠকাল ছিলে, হ্যাঁ, বললো লোকটাকে আমি পিড়িতে দাম দিয়েছি, ওই তুমি ঠেলাই তো আমার আমি মনে এখন কিছু বুঝতে আমাকে পারছি। ক্ষমা করে দিও। 6 মাস ধরে পড়ে থাকে। ঠিক আছে আমারও ভুল হয়েছে তোমাদের ভুল হয়েছে আমি ক্ষমা চেয়ে নিয়ে চলে গেলাম আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, চলো যে হয়।